আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে আজকে আমাদের এখানে বেশ ঝড় হয়েছে, শুকনা বাতাস যেটাকে বলে অনেক বেশি। তো আমাদের ঘরে কারেন্ট নেই, মানে ইলেকট্রিসিটি। বিকাল 4টা থেকে শুরু হয়েছে অবস্থাটা। তো এখন বিকাল হয়ে গেছে, এখনও ইলেকট্রিসিটি আসে নাই। তো ভাবলাম যে একটু বাইরে যাই, একটু দোকানে কাজও আছে, সেটাই করে আসি, যেহেতু এখনও ইলেকট্রিসিটি আসে নাই। তো চারপাশটা একটু বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে, একটু মেঘলা। তো দুপুরবেলা বেশ একটা ঝড়ো বাতাস ছিল, আমাদের এই দিকটাতে একটু কমই ছিল। তো পরে আমি নিউজে যেটা দেখতে পেলাম, অনেক বাতাস ছিল বিভিন্ন জায়গাতে, খুবই মারাত্মক অবস্থা ছিল। আর দেখলাম যে বিভিন্ন সিগন্যালগুলোর যে খুঁটিগুলি থাকে সেগুলো পড়ে গিয়েছে। তো এগুলো আমরা নিউজে দেখতে পেলাম, অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, সেখানেই দেখতে পেয়েছি। আসলে আমাদের সাইডটাতে আমরা অতটা বুঝি নাই, তবে এখন বুঝতে পারছি যে আসলে জিনিসটা অনেক মারাত্মকই ছিল, যে কারণে ইলেকট্রিসিটি ছিল না। আর হচ্ছে গিয়ে যে খুব একটা, এটা আসলে দেখলাম যেটা আমি অনেকে শেয়ার করেছে, যে সৌদি আরবে কিংবা আপনার ইন্ডিয়াতে, রাজস্থানে যে হয় না যে ধুলাঝড়, বালুর দেশে যে ধুলাঝড় হয়, ঠিক সেরকমই ছিল। আর আকাশটাও বেশ মেঘলা ছিল, বিভিন্ন জায়গাতে বৃষ্টিও হয়েছে। আমাদের এখানে খুব বেশি হয় নাই, ছিটাফোঁটা 2-1 বৃষ্টি হয়েছে। তো আকাশটা মেঘলা ছিল দেখেই বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েছে। আর এই যে দেখেন রাস্তায় যে কাজ চলছে বিভিন্ন জায়গায়, তো কৌশনগুলা বাতাসে উড়ে রাস্তার মাঝখানে এসে পড়েছে। আর এই যে রাস্তার পাশ দিয়ে সব সুন্দর সুন্দর বাড়িঘর। তো আমরা যাচ্ছি, আসলে বললাম কি যে ঘরের তো কোনো কাজ নেই, এখন একটু ঘুরে আসি একটা দোকানে গিয়ে, যেহেতু একটু সামান্য একটু গ্রোসারি দরকার ছিল। তো এজন্য এখানে আমরা মোটামুটি যে দোকানগুলি চিনি, এখন এসে চিনেছি, সেটাতেই গেলাম। এই স্মার্টটা আসলে একটা কোরিয়ান স্টোর, কোরিয়ান জাপানিজ সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আমরা ক্যালিফোর্নিয়াতে বেশিরভাগ সি ফুডে যেতাম। সি ফুডটা একটা ফিলিপিনো না চাইনিজ মনে হয়। তো বড় বড় খই, তাই না? মুড়ি নিয়েছিলাম তো, কিন্তু খই আছে, খই দেখলাম। যে কুকিজ টুকিজ তো এদিক দেওয়া আছে, দেখছা? এই যেটা কি বাদাম ভিতর নিবি? লিচি আসতে মনে হয়, লিচি। এই যে লিচি টফি নাকি, এই মার্শমেলো তানজিম দেখ, মার্শমেলো সুন্দর। এই যে লিচি নাকি এগুলা, এগুলি কিন্তু অনেক ফ্লেভার আছে তানজিম। চকলেট, এটা নিসা কি ডার্ক চকলেট? ডার্ক চকলেট নিবি না, এটা চকলেট কিন্তু। একদম এই নুডলসটা বাংলাদেশি নুডলসের মতো, চিকন অনেক, বাংলাদেশি এর নুডলসের মতো না? কত এটার প্রাইস? $5। অনেকগুলি আছে একসাথে। এই যেগুলি সবই চিকন চিকন, এই যে দেখছো, এই যে এটা আরো চিকন ওইটার চাইতে, গলা যায়। এই যে একটা, এই যে রূপচাঁদার সাইজ দেখছো, কত বড় বড় রূপচাঁদা। না, রূপচাঁদা আমার কাছে এখন আর ভালো লাগে না খাইতে খাইতে। এ দেখতাম যে শামুক, ইলিশ মাছ নাই, দরকার নাই, ওই যেটা আছে ওইটা তো এখনো শেষ হয় নাই। চিংড়ি মাছগুলি আজকেও নিতে হবে। বড় বড় সাইজ। আর কি আছে?
ইংলিশে লেখা নাই। চাইনিজ দোকান। তাই কি? আমাদের তো বাংলা দোকানে ইংলিশ লেখা থাকে। এটা কি এগুলি? কিছু দানা দিছে? ডালিমের দানা। আরে না, ডালিমের দানা না। এটা কেমন লাগবে খাইতে? দাম আছে তো অনেক। প্রচন্ড বাতাস, লম্বা একটা লিস্ট ধরাইয়া দিল। দেখছো কত বড় লম্বা একটা লিস্ট। বলে আমাকে কে দেখতে কেমন লাগছে তোমরা বল। পারফিউমের অ্যাডভার্টাইজ দেয় মনে হয়, বলতেছে স্মেল গুড নাকি। আসলে কি করে আল্লাহ জানে। এটার মধ্যে কি ঢুকাইছি রে, তো কেন? তো আমরা মার্কেট থেকে বাসায় চলে আসলাম। দেখতে পেলেন যে আসলে প্রচণ্ড বাতাস ছিল এই দিকটাতে। তা আমাদের এই দিকটাতে একটু কমই বাতাস। তো পেছনে আসলাম, যে ভাবলাম যে এখনও বাসায় এসে দেখে এখনও ইলেকট্রিসিটি নাই। তো আমি ছেলেকে বললাম একটু গাছগুলাতে একটু পানি দিতে, একটা কাজ একটু ব্যস্ত থাকুক। যেহেতু ইলেকট্রিসিটি নাই, ওর কিছুই করার নাই, আমাদের সাথে একটু মার্কেটে গেল, গ্রোসারিতে নিয়ে গেলাম। আবার একটু এখন কাজে একটু ব্যস্ত রাখি, একটু গাছপালায় পানি দিই। তো আজকের ওয়েদারটা আসলে সুন্দরই লাগছিল, বেশ গরম ছিল, বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হয় নাই, এই জন্য আসলে একটু গরমটা বেশি ছিল। তো আশপাশটা দেখতে ভাল লাগছিল ঠিকই, কিন্তু ইলেকট্রিসিটি যে কখন আসবে এটাও ভাবছিলাম, কারণ ভেগাসে একটু গরমটা বেশি। বিকেল হলে যে ক্যালিফোর্নিয়ার মতো যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সেটা আসলে হয় না। আর ভিতরে, ঘরের ভিতরে এয়ার কন্ডিশনের যে তাপমাত্রা, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তো বেশ একটা গরম ভাব খুব তাড়াতাড়ি চলে আসবে ভাবছিলাম। আর এই সামনের কিছু গাছপালা আছে, তো বললাম কি যে গাছগুলাতে একটু পানি দিয়ে দাও, কারণ গাছগুলা কোনো ইম্পর্টেন্ট গাছ না, তারপরেও কারণ হচ্ছে যে গাছ থাকলে তাদেরও তো একটা জান আছে, তো একটু পানি ওদেরও দরকার। আর এখানে ওই বৃষ্টি মেঘলা ভাব, কিন্তু ওইভাবে তো বৃষ্টি আসলে নামে নাই, এই জন্য বললাম যে একটু পানি দিয়ে দিই। আর এই যে একটা অ্যালোভেরা গাছ এখানে আছে, তো অ্যালোভেরা গাছে তো আসলে অনেক বেশি পানি দরকার হয় না। এই ডেজার্ট এলাকায় আসলে অ্যালোভেরাটাই আসলে পারফেক্ট। সো এই আর কি, সবাই একটু বাইরের কাজগুলোতে ব্যস্ত ছিলাম, যেহেতু ঘরের ভিতরে কিছুই করার ছিল না, তো উপায় নেই। এই তো ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন যে বাজারগুলা ভিতরে রেখে আমরা আবার বাইরে গিয়েছি গাছগুলাতে পানি দিতে। ভিতরে তো আসলে অন্ধকারই লাগছিল একটু, কারণ এখনও সন্ধ্যা হয় নাই, তো একটু পরে সন্ধ্যা নেমে আসবে। ঘর ভিতরে আসলে একটু অন্ধকারই লাগছিল, তো বাজার টাজার নিয়ে আসলাম। এখন এগুলো আবার গুছাতে হবে। আর ফ্রিজ বেশি খোলাও যাবে না, কারণ কখন ইলেকট্রিসিটি চলে আসে এটাও তো জানি না আসলে আমরা। এত বারবার ফ্রিজ খুললে ভেতরে যে ঠান্ডা ভাবটা থাকে ওইটা আসলে নষ্ট হয়ে যায়, বের হয়ে যায় আসলে। তো দেখি, এর আগেও এরকম অভিজ্ঞতা আসলে আমাদের ক্যালিফোর্নিয়াতে হয়েছিল। এর আগে যে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, সেটা তো আমাদের প্রায় 2 দিন কারেন্ট ছিল না। তা আমাদের আমাদের অ্যাপার্টমেন্টে ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে হতো কি, ক্যালিফোর্নিয়াতে মাঝে মধ্যেই ঝড়ো বৃষ্টি হলে বা কোনো সমস্যা হলে ওই ইলেকট্রিসিটি চলে যেত। ওটা ঠিক হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু তারপরে যেত আর কি। তো আজকে ওইটাই ফিল হচ্ছিল যে ক্যালিফোর্নিয়াতে তো আমরা এরকম দেখি। ঘরে নাই কারেন্ট, অন্ধকারের মধ্যে এখন লিচু খাই, কেমন দেখে নেই আগে খাই। সাইজগুলি বড় বড় আছে। ভালোই মনে হচ্ছে। তাদের খাও, লিচু খাওয়া নাকি আসো? তো লিচুগুলা খেতে আসলে খুবই মজা ছিল। এইচ মার্টে গিয়ে ভালোই হলো। এর আগেও একবার এনেছি, তবে এবার কাটতে বেশি আসলে মজা ছিল।
ক্যালিফোর্নিয়াতে আমরা একটা দোকান ছিল, ওই দোকানে সবসময় লিচি কিনতাম। তো লিচু টিচু খেয়ে আমার ছেলেকে বললাম চল একটু হেঁটে আসি বাইরে থেকে। তো বাইরে এত সুন্দর একটা দৃশ্য, এত ভীষণ সুন্দর একটা দৃশ্য যে দেখতে পাবো ভাবতেই পারি নাই, সূর্য ডুবার একটা দৃশ্য। তো খুবই সুন্দর, আর হাঁটতে ভালোই লাগছিল, একটু গরম ছিল তাতে সমস্যা নেই। তো ভাবলাম ইলেকট্রিসিটি নেই, তাহলে একটু হেঁটে আসি। তো ইলেকট্রিসিটি রাত 2টার সময় আসলো। তো রাতে ঘুমাতে গরমে বেশ কষ্টই হচ্ছিল। তো আমরা ইমার্জেন্সি হিসেবে সবসময় চার্জার লাইট রাখতাম, যেহেতু ক্যালিফোর্নিয়াতে এই সমস্যা হয়েছে। তো আমাদের সবসময় লাইটটা থাকতো। তো ভালো থাকবেন সবাই।